হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল কতজন মাঠ পাস করলো, ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো পুরো বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। মোট কতজন পাস করেছে, ফাইনাল কাট অফ কত যাবে সেটা নিয়ে আজকের আলোচনা। তো দেখো, সবার প্রথমে হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে মাঠ পাস কতজন করেছে। তো দেখো, আমাদের সবাই জানো যে মাঠের জন্য কিন্তু টোটাল যে পাস করা হয়েছিল সেটা হচ্ছে 60,000 সামথিং ছিল, 60,178 বা এরকম কিছু ছিল সামথিং, ঠিক আছে, 60,000 প্লাস ছিল। তো সেখানে মোটামুটি যেটা আর কি ফিমেল আর মেলের ক্ষেত্রে, ঠিক আছে, ফিমেল আর মেলের ক্ষেত্রে প্রায় 20,000 প্লাস আর কি, বা 20,000 মতো আর কি মেল ফিমেল ছিল। সেখানে 40,000 মনে হয়, 40,000 মনে হয় ছিল মেল, ঠিক আছে। তো এবার প্রথমে আসছি আমরা ফিমেলদের ক্ষেত্রে কত মোটামুটি পাস করেছে। তো দেখো, প্রথমে ফিমেলদের আলোচনা করছি। আমি ফিমেলদের ক্ষেত্রে আমি 20,000 যদি ধরি, ঠিক আছে, 20,000 যদি মানে ধরে থাকি আর কি, তার মধ্যে কিন্তু পাস করেছে যেটা আর কি আমি বলেছিলাম এর আগে ভিডিও বানিয়ে, তো 4,300 মতো আর কি পাস করেছে। তো দেখতেই পাচ্ছ যে রেশিওটা কতটা নিচে নেমে গেছে। তো কাট অফটা যেটা আমি বলেছিলাম মোটামুটি এর আগেও আমি বলেছিলাম যে কাট অফ কিন্তু খুব একটা বেশি উঠবে না, কারণ তুমি দেখতেই পাচ্ছ যেখানে ইন্টারভিউর জন্য খুব একটা বেশি পাস করেনি, যেখানে প্রায় দুগুণের মতো পাস করার কথা, কিন্তু সেখানে কিন্তু দুগুণের মতো পাস করেনি, অনেক কম পাস করেছে। তো সেক্ষেত্রে ফিমেলদের কাট অফটা কিন্তু খুব একটা বেশি যাবে না। এবার দেখো মেলের ক্ষেত্রে, আমি কাট অফের ব্যাপারটা লাস্টে আসবো। তো মেলের ক্ষেত্রে দেখো, ঠিক আছে, এবার মেলের ক্ষেত্রে আমি বলছি, মেলের ক্ষেত্রে যেখানে আমি 40,000 ধরছি আর কি, এক্স্যাক্ট তো আমি এখন বলতে পারছি না, তো মোটামুটি 40,000 যেখানে ধরছি মাঠের জন্য, তো সেখানে প্রায় 16,000 মতো কিন্তু পাসের হারটা রয়েছে। 16,000 মতো কিন্তু দেখা যাচ্ছে, এক্স্যাক্ট ডাটা তো বলা সম্ভব না, কিন্তু মোটামুটি 16,000 মতো আমি ধরছি যে পাস করেছে আর কি। তো এই 16,000 দেখতেই পাচ্ছ, সেখানে তোমাদের ভ্যাকেন্সি মনে হয় প্রায় 8,000 উপরে মনে হয় ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, 8,000 প্লাস মনে হয় ভ্যাকেন্সি ছিল। সেখানে দুগুণের থেকে একটু কম, 1.7 বা 8, 1.7 থেকে 1.8 এরকম মোটামুটি কিন্তু পাস করেছে সেই হিসাবে। তো কাট অফটা এবার আমরা ডিসকাস করব। এর আগেও আমি বলেছিলাম একটা ভিডিওতে যে কাট অফ খুব একটা বেশি, এর আগে যে তোমার স্টেজগুলো ছিল যেমন আর কি, ঠিক আছে, এর আগের বছরে যেটা আর কি, তো আগের বছরে যেহেতু তোমাদের দুটো রিটেন ছিল, মাঠ ছিল, ইন্টারভিউ ছিল, তো প্রসেস কিন্তু অনেকগুলো ছিল, এখানে কিন্তু অত নেই, এখানে একটাই রিটেন আছে, তারপর মাঠ আর সোজা ইন্টারভিউ। তো আগের বারের সাথে তুলনা করো না তোমরা, কারণ আগের বারে কিন্তু যদি দেখি আমরা হিসাব করে, তো প্রায় কিন্তু 15 থেকে 16 নম্বর কিন্তু বেড়েছিল ফাইনালে। এখানে কিন্তু অতটা যাবে না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এবারের পুরো কিন্তু স্টেজগুলো আলাদা রয়েছে। তো চলো এবার কাট অফের ব্যাপারে আসছি। তো দেখো, আমি এর আগেও বলেছিলাম কাট অফ খুব একটা বেশি ডিফারেন্স হবে না। তো মোটামুটি আমি যেটা ধরেছিলাম আর কি, তোমার 58 আমি ধরছি এখানে, +- 2 আর কি, ঠিক আছে। তো জেনারেল ক্ষেত্রে, ইউআরের ক্ষেত্রে আনরিজার্ভ হচ্ছে 58 +- 2, এদিকে মানে 2 কমও হতে পারে বা 2 বেশি হতে পারে, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে তুমি সবগুলো আমি কিন্তু +- 2 তোমরা ধরে নেবে। ওবিসির ক্ষেত্রে আমি ধরেছিলাম যে মোটামুটি 55, ঠিক আছে, +- 2 ধরে নেবে। তারপরে দেখো ওবিসি বি এর ক্ষেত্রে এটাও কিন্তু মোটামুটি একটু কম বেশি হবে, মানে প্রায় নিয়ার অ্যাবাউট সেমই ধরতে পারো, পয়েন্টের ডিফারেন্স। তো 54 আমি ধরছি, এটা 54 +- 2 আর কি, ঠিক আছে, +- 2। তারপর হচ্ছে এসসির ক্ষেত্রে,
এসির ক্ষেত্রে মোটামুটি প্রায় 50 ±2, ঠিক আছে। এবার দেখো এবার হচ্ছে যেটা এসটির ক্ষেত্রে 40 ±2, ঠিক আছে। আর যেটা লাস্ট আসছে তোমাদের ইডাব্লিউএস, ঠিক আছে। ইডাব্লিউএসটা মোটামুটি আমি ধরছি 38 ±2, ঠিক আছে। তো এই মোটামুটি একটা আশা করা যাচ্ছে যে কাট অফ যেতে পারে, কারণ এগুলো তো আমরা অ্যাজামশন করি, পুরো পার্টিকুলার পয়েন্ট বলা সম্ভব না, এদিক ওদিক একটু হতে পারে, কিন্তু আমি ম্যাক্সিমাম যেটা ধরছি এর মধ্যেই কিন্তু চলে আসবে। তো যাদের নাম্বার আছে তারা অবশ্যই সেফ জোনে রয়েছে, ঠিক আছে। একটু নাম্বার যাদের আছে, ইন্টারভিউ এরপরে রয়েছে, ইন্টারভিউতেও নাম্বার পাবে, 15 নম্বর ইন্টারভিউ রয়েছে, সেখানেও মোটামুটি 10-12 তো পেয়েই যাবে। তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে যদি তোমাদের চলে আসে, তোমরা সেফ জোনে রয়েছো। মাঠ কিন্তু জানো অনেকেই যে পাস করে গেছো, তোমরা সবাই রেজাল্ট তো জেনেই গেছো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।